প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের জন্য কত ফিকির করেন। আল্লাহ তাআলা চাচ্ছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে এবং আমার জান্নাত লাভ করতে পারে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতই করার জন্যে। কিন্তু তারা যদি না করে তাহলে তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান, আহলে পরিবার, তোমাদের ব্যবসা বাণিজ্যর কারণে, তোমরা ব্যস্ততার কারণে আমার ইবাদত থেকে গাফিল হয়ো না। আর যারা এই কারণে গাফিল হবে তারাই তো হবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান সতর্ক করে দিচ্ছেন যে তোমরা এই সমস্ত জিনিসের কারণে নিজে জাহান্নামীমুখী হয়ে যেও না। তোমরা আমার স্মরণ থেকে, আমার ইবাদত করা থেকে তোমরা গাফিল হয়ে যেও না। আর যারা এই কারণে গাফিল হবে তারাই তো হবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। তা প্রিয় দর্শক, সাবধান ও সতর্ক হয়ে যাও। এখনও সময় রয়েছে, সময় ফুরিয়ে আসছে। কখন যে আপনার মরণ ঘটবে তা আপনার জানা নেই। সাবধান সতর্ক হয়ে যাও।